আর মুসলিমদের উচিত কাফেরদের বিচরণ দেখে যেন ধোঁকা না খায়। কাফের বেদিন যারা, ওরা মহিলা নিয়ে ঘুরবে, ওরা উন্মুক্ত থাকবে, ওরা নেশা করবে, গান বাজনা নিয়ে মত্ত থাকবে। এই কথা একটা 2 মিনিট আমি একটা কথা বলি। চিটাগাং কোন একটা প্রোগ্রামে গিয়েছিলাম গত 20 দিন আগে। হিন্দুদের কি একটা পূজা, যেন ওদের মূর্তিগুলোকে ডুবাবে না কি করবে, চিটাগাং সমুদ্রে নিয়ে যাচ্ছে ট্রাকে ট্রাকে করে। একটা আশ্চর্যজনক দৃশ্য যেটা দেখলাম, প্রত্যেকটা ট্রাকের মধ্যে ওই দেবতাগুলো আছে, আর প্রত্যেকটা ট্রাকের মধ্যে এই রকমের সাউন্ড বক্স সিস্টেম আছে, প্রত্যেকটার মধ্যে মিউজিক বাজতেছে। তার মানে ওদের ধর্মটা হলো নাচ গান। ওদের দেবতার দেখবেন ওই যে 10 হাত দেখছেন ওদের দেবীর, দেখবেন একটার মধ্যে একতারা, একটার মধ্যে দোতারা, একটার মধ্যে হচ্ছে ঘন্টা, একটার মধ্যে পিয়ানো। ওদের দেবতাদের প্রত্যেকের হাতে একটা একটা গিটার, এগুলো থাকবে। তার মানে মুসলিম নির্বুদ্রা বোঝে নাই এটা হিন্দু ধর্মের ধর্মীয় ব্যাপার। গান বাজনা যেটা, এটা হিন্দু ধর্মের ধর্মীয় ব্যাপার, কিন্তু আমরা এটাকে মন মস্তির মানে বিষয় হিসেবে নিয়ে নিয়েছি। কিন্তু আমরা বুঝতেও পারতেছি না যে আমরা কিন্তু কোনো না কোনো ভাবে হিন্দু ধর্মের অনুসারী হয়ে আছি, এটা আমরা বুঝতে পারতেছি না। অথচ ওদের ধর্মের সাথে এটা রিলেটেড। ওদের পূজা শুরু হয় মিউজিক দিয়ে, ডুবায় ও মিউজিক দিয়ে। ওর পুরো পূজা জুড়েই চলে এই মিউজিকের সিস্টেম, যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যে বিয়ে শাদীর মধ্যে যতদিন বিয়ে থাকে প্রত্যেকটা দিন মিউজিকের সাথে জড়িত। এটা বুঝতেই পারতেছে না যে মুসলিমরা হিন্দু হয়ে গেছে কবে, বুঝতেই পারে না। আমাদেরকে শুধরানো উচিত, এটা আমাদের ধর্ম নয়। আমাদের মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে, দেখেন আপনি মিউজিক থেকে, এই গান বাজনা রং তামসা থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের কথায় যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, এবং আমাদের এই সমাজকে শুধরানোর জন্য যেমন মানুষের দরকার, যেমন বিচারক দরকার, যেমন দায়িত্বশীল দরকার, আল্লাহ তুমি এমন দায়িত্বশীল আমাদেরকে দান করো।